السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সর্বপ্রথম আমরা সেই মহান করুণাময়ের প্রশংসা করি, যিনার তৌফিকে, যিনার বিশেষ রহমতে আমরা তার রসুলের বাণীকে বুঝার জন্য এখানে উপস্থিত হয়েছি, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ আমরা ইমাম নববী রাহিমাহুল্লাহর আল আরবাঈন আন-নববী এই বইয়ের 24 নম্বর হাদিস পড়ব, যেটা পূর্বে থেকে চলে আসছে। হাদিসটি একটু লম্বা আছে আর খুব চমৎকার হাদিস, যে হাদিসটি আপনারা পূর্বের ক্লাসে শুনেছেন। আশা করি আপনারা উপলব্ধি করেছেন। তো আজকে সেই হাদিসেরই দার্স হবে ইনশাআল্লাহ। তো আমরা এই হাদিসের প্রথম বিষয়ের একটু ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলাম, যে হাদিসে কুদুসি মানে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে সরাসরি আল্লাহর দিকে নিসবত করে বলেন যে আমার রব বলেছেন, কিংবা আমি আমার রব থেকে বর্ণনা করছি। বুঝতে পারলেন? তো প্রথমে আমরা কি পড়েছিলাম? ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাজালামু। এই বাক্যেই ছিলাম আমরা, যে হে আমার বান্দাগণ, আমি নিজের নফসের উপরে জুলমকে হারাম করেছি। আর জুলম কাকে বলে বলা হয়েছে, তাই না? আশা করি আপনাদের মনে আছে। আর তোমাদের মাঝে জুলমকে হারাম করেছি। ফালা তাজালামু, তো তোমরা পরস্পর কারো উপরে জুলম করো না। তো এই জুলমের আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলেছিলাম জুলম 3 প্রকার। কয় প্রকার বলেছিলাম? 3 প্রকার। একটা হচ্ছে বান্দার নিজের নফসের উপরে জুলম করা, বান্দার নিজের নফসের উপরে জুলম করা। বুঝতে পারলেন? তো এই জুলম আপনার এর ফের 2 প্রকার বলা হয়েছে, যে বান্দার নিজের নফসের উপরে জুলম করা, আর একটা জুলম হচ্ছে আপনার বান্দার পক্ষ থেকে জুলম, যেটা 2 প্রকার, যে বান্দার জুলম নিজের নফসের উপরে, আবার কোন বান্দা অন্যের উপরে জুলুম করে সেটা। বুঝতে পারলেন? বান্দা যখন নিজের নফসের উপরে জুলুম করে, এর 2 ধরন বলা হয়েছিল। এর 2 ধরন। একটা হচ্ছে শিরক করে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, যেটা সবচেয়ে বড় জুলম, যে জুলম আল্লাহ তাআলা তওবা ছাড়া ক্ষমা করবেন না। বুঝতে পারলেন? আর একটা হচ্ছে বান্দার জুলম নিজের নফসের উপরে হারাম কাজ করে। কি করে? হারাম কাজ করে, আর আবশ্যিক বিধানকে ছেড়ে। বুঝতে পারলেন? এটাও নিজের নফসের উপরে জুলুম করা হয়। তারপরে আপনার অন্যের উপরে জুলুম করা, যার জন্য এটাতে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আপনি অন্যের হক যদি বিনষ্ট করে থাকেন, অন্যের হক মানে নিয়ে থাকেন, তো তার হক তাকে পৌঁছে দিতে হবে। বুঝতে পারলেন? তো যাই হোক, তারপরে আল্লাহ তাআলা বলেন ফালা তাজালামু, তো তোমরা পরস্পর এক অপরের প্রতি জুলম করো না। এই জায়গাতে আল্লাহ তাআলা এটা তাকিদের জন্য বললেন, যেহেতু আল্লাহ তাআলা পূর্বে বলে দিয়েছেন যে আমি নিজের নফসের উপরে, আত্মার উপরে জুলুমকে হারাম করেছি, অর্থাৎ আমি কারো উপরে জুলুম করব না, আর তোমাদের মাঝেও এই জুলুমকে হারাম করেছি, তাই না? তো এটার মধ্যে সবাই চলে এলো না? সবাই চলে এলো।
তারপর আবার আল্লাহ তাআলা বলছেন যে ফালা তাজালামু, তোমরা এক অপরের প্রতি জুলম করো না। এটা তাগিদ করার জন্য। তো এই তাজালামু থেকে অনেক ওলামায়ে কেরাম বলেছেন এই জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ফালা তাজলিমু বলেননি। ফালা তাজলিমু বললে অর্থ হবে যে তোমরা জুলম করো না। তাজালামু মানে পরস্পর তোমরা এক অপরের প্রতি জুলম করো না। অর্থাৎ এর অর্থ কি হবে যে জুলমের পরিবর্তে জুলম করা যাবে না। বুঝতে পারলেন? এই জন্য এটা বেশি মানে উত্তম এই বাক্যটা ফালা তাজলিমু এর তুলনায়, যে জুলমের পরিবর্তে জুলম করা হবে না। যেমন উদাহরণ দিই, যে আপনাকে কেউ মারলো, একটা ঘুষি দিল মনে করলেন, হ্যাঁ, তো এটা জুলম কি জুলম নয়? তো এই জুলমের পরিবর্তে কি আপনি তার যে মেরেছে তার উপরে জুলম করতে পারেন? পারেন না। আপনি যদি বদলা নিতে চান তাহলে অতটাই, যেভাবে সে ঘুষি মেরেছে, যতটা মেরেছে ততটাই আপনি নিতে পারেন। কিন্তু এর অতিরিক্ত যদি হয় তাহলে কি হবে? এটা জুলুম হবে। তাহলে জুলমের পরিবর্তে জুলম করা যাবে না, অন্যায়ের পরিবর্তে অন্যায় করা যাবে না। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পারলেন? এবার এখান থেকে আপনি নিজে চিন্তা করুন যে জুলমের পরিবর্তে যদি জুলম না করা যায় তাহলে শুরু থেকে বিনা কারণে কারো উপরে জুলম করা এটা কত বড় অন্যায় হবে। বুঝতে পারছেন আমার কথা? যে আপনার উপরে কেউ অন্যায় করেছে, জুলুম করেছে, সেটার পরিবর্তে আপনি জুলুম করতে পারেন না, মানে এখানে একটা কারণ আছে, তারপরেও তো অকারণে কারো উপরে আপনি জুলুম করবেন, তো এটা কত বড় অন্যায় হবে? এটা আরো বড় অন্যায় হবে, তাই না? তো এই হচ্ছে বিষয়। তো জুলম হারাম। একদম শুরু থেকে আপনি অকারণে কারো উপরে জুলুম করবেন, এটাও হারাম। আর কেউ যদি আপনার উপরে জুলুম করে থাকে, সেই জুলমের পরিবর্তে তাকে বাহানা করে আপনি কারো উপরে জুলুম করবেন, সেটাও হারাম। আপনার মানে 10% ক্ষতি করেছে, তো যদি আপনি বদলা নিতে চান তো অতটুকুই নিতে পারেন, যদি সেখানে বড় ক্ষতির আশঙ্কা না থাকে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। এই জন্য জুলম এমন একটা জঘন্য অপরাধ যেটা সব দিক দিয়ে হারাম করা হয়েছে, সবার উপরে হারাম করা হয়েছে। এমনকি কাফির, যে মুসলিম নয়, যে ইসলামের আওতায় নেই, তার উপরে আপনি জুলম করতে পারেন না, হারাম করা হয়েছে। কিয়ামতের মাঠে এই জুলমকে মানে হেডলাইনে রাখা হবে। এমনকি যদি কোনো ছাগল, এমন ছাগলকে হুঁড়া মেরে থাকে, হুঁড়া মানে বুঝেন তো, সিংওয়ালা, আরেক ছাগলকে যার সিং নেই তাকে গুতা মেরে থাকে, তো এটা কি হবে? হাসরের মাঠে বদলা দেওয়া হবে। তাহলে দেখেন জুলম এমন একটা জিনিস যে কেউ কারো উপরে জুলম করবে আর তার হিসাব হবে না, এটা কোনোদিন হবে না। বুঝতে পারলেন? কারণ এটা হুকুকুল ইবাদ, এটা হুকুকুল ইবাদ। কারো উপরে জুলম করা এটা মানে কার সাথে সম্পৃক্ত? এটা হুকুকুল ইবাদের সাথে সম্পৃক্ত। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে আপনার পরের বাক্য যেটা আল্লাহ তাআলা বলছেন যে ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু, যে হে আমার বান্দাগণ তোমরা সকলেই পথভ্রষ্ট। ভালো করে শুনেন, চমৎকার হাদিস একদম। এখানে বুঝলে অনেক আপনার মৌলিক জ্ঞান আসবে এর মধ্যে। যে হে আমার বান্দাগণ তোমরা সকলেই পথভ্রষ্ট, তোমরা সকলেই পথভ্রষ্ট। আল্লাহর কথা, হাদিসে কুদসি মানে কার কথা? আল্লাহর কথা। ইল্লা মান হাদাইতু, হ্যাঁ সেই ব্যক্তি ছাড়া যাকে আমি হেদায়েত দিয়েছি, যাকে আমি হেদায়েত দিয়েছি। ফাস্তাহদুনি, তো তোমরা কি করো? আমার কাছে হেদায়েত চাও, আমার কাছে হেদায়েত চাও। আহদিকুম, তো আমি তোমাদেরকে হেদায়েত দেব। তো এই বাক্যতে আসলে এই বাক্যতে কি বলা হয়েছে? যে সমস্ত বান্দা আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর মুখাপেক্ষী দিনের দিক দিয়ে। কিসের দিক দিয়ে? দিনের দিক দিয়ে। এই জন্য প্রথম পূর্বের দার্সে আপনাদেরকে বলেছিলাম যে এই পুরো হাদিসে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে নিদা দিয়ে, ডাক দিয়ে যে বলছেন, এই হাদিসে 3টি মৌলিক কথা, মানে নীতিগত কথা আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। যে এক, সকল বান্দা আল্লাহর মুখাপেক্ষী, সকল বান্দা আল্লাহর মুখাপেক্ষী দিনের দিক দিয়েও দুনিয়ার দিক দিয়ে। তো এই বাক্য থেকে স্পষ্ট হচ্ছে যে দিনের দিক দিয়ে সকল বান্দা কার মুখাপেক্ষী? আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা ছাড়া কেউ হেদায়েতের উপরে থাকতে পারে না। বুঝতে পারলেন?
আর দুনিয়ার দিক দিয়ে সকল বান্দা আল্লাহর মুখাপেক্ষি পরে আসবে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে, তো এখানে দেখেন, এখানে বলা হয়েছে যে তোমরা সকলেই পথভ্রষ্ট। তো হেদায়েত আমি যাকে দেবো সেই হেদায়েতের উপরে থাকবে কিংবা সেই হেদায়েত পাবে। হেদায়েত মূলত কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মানুষের যে সব কাজে লাভ উপকার কথা, যে সব জিনিসে মাসলেহাত আছে সেই দিকে গাইড করা, সেই দিকের হেদায়েত, বুঝতে পারেন? এটা সমস্ত মাখলুককে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ এই হেদায়েত আল্লাহ তাআলা সকলকে দিয়েছেন। কাফিরকে দিয়েছেন, মুসলিমকে দিয়েছেন, মুমিন কাফির ফাজির মুনাফিক সকলকে দিয়েছেন, তাই না? মানে মানুষ বুঝে কি বুঝে না যে কোনটা আমার জন্য ভালো হবে, কোনটা আমার জন্য মন্দ হবে, খারাপ হবে, এতটা তো মানুষ বুঝে। আগুন আছে, তো আগুনে মানে হাত দিলে হাত পুড়ে যাবে, বুঝে কি বুঝে না? মাছে কাঁটা আছে, কাঁটা বেছে খেতে হবে, এটা বুঝে কি বুঝে না? তো এটা হচ্ছে এই হেদায়েত সকলকে আল্লাহ তাআলা দান করেছেন, সকলকে দান করেছেন, বুঝতে পারলেন? সকল মাখলুককে। আর দ্বিতীয় হেদায়া হচ্ছে হেদায়া দ্বীনিয়া, হেদায়া দ্বীনিয়া। এই হেদায়েতের উপরে, এই হেদায়েতের ফলাফল আসে দুনিয়াতে আর আখিরাতে। দুনিয়াতে যদি হেদায়েত পাই, হেদায়া দ্বীনিয়া, তার ফলাফল আখিরাতে আছে কি নেই? তার ফলাফল আখিরাতে আছে। তাহলে এখান থেকে একটা সূক্ষ্ম বিষয় যেটা বের হয় যে আসলে সকল মানুষ পথভ্রষ্ট। সকল মানুষ কি পথভ্রষ্ট? সকল মানুষ কল্যাণ থেকে বঞ্চিত। কিন্তু আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন, যাকে তৌফিক দেন, সেই এই হেদায়েতের মালিক হয়, সেই এই হেদায়েতের মালিক হয়। একটা বিষয় বুঝতে পেরেছেন? এই বিষয়টি যদি আমরা বুঝতে পারি, অহংকারে কিছু আছে? আত্ম অহংকার, যে আমি বড় ইবাদত করি, আমি মিথ্যা কথা বলি না, মানে একটা যে অহংকার মানুষের কাজ করে, বেশিরভাগ দেখবেন যারা আবিদ, মূর্খ আবিদ, তাদের মধ্যে এই অহংকার চলে আসে। কিন্তু এই সূক্ষ্ম বিষয়গুলো যদি তারা বুঝে, তো এতে অহংকার করবে, বরং আল্লাহর শুকরিয়া আদায় করবে যে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত না দিলে এইগুলো তো করতে পারতাম না, আল্লাহ তাআলা তৌফিক না দিলে করতে পারতাম না। তা আসল সকল মানুষ হেদায়েত থেকে বঞ্চিত, কিন্তু আল্লাহ তাআলা যার উপরে রহমত করেন, তার কর্মফলে সেই হেদায়েতের পথে আসে, বুঝতে পারলেন? অনেক বিদ্বানগণ বলেন যে আসলে সকল মানুষ মানে হেদায়েত ছাড়া অন্য পথে আছে। এটা কি করে? যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে, মানব জাতি, জিন জাতিকে ছেড়ে দেয় তাদের অভ্যাসের উপরে। কিসের উপরে? অভ্যাসের উপরে, প্রবৃত্তির উপরে, হ্যাঁ, তাদের চাহিদার উপরে, তো গুমরাহির মধ্যে হবে কি হবে না? আমাদের কি মন চায়? দেখেন, আমাদের মন কি চায়? এনজয় করা, আনন্দ করা, অশ্লীল কাজ করা মন চায় কি চায় না? মিথ্যা কথা বলা, ধোঁকা দেওয়া, হ্যাঁ, যারা ছোট আছে তাদের প্রতি জুলুম করা, এটা মন চায়। অনেক মন চায় কি চায় না? তো এর উপরে যদি আল্লাহ তাআলা ছেড়ে দিতেন তো পথভ্রষ্ট থাকতাম কি থাকতাম না? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি হেদায়েত দিয়েছেন, ফলে আমরা এগুলোকে ত্যাগ করছি, তাই না? যাকে আল্লাহ তাআলা দান করেছেন সে ত্যাগ করে, বুঝতে পারলেন? তো এই হেদায়েত থেকে বঞ্চিত হয়। অনেক সময় মানুষ উপেক্ষা করে, এটাকে উপেক্ষা করে, ইগনোর করে, ফলে হেদায়েত থেকে বঞ্চিত হয়। অনেক সময় মানুষ না জেনে, না জানা, জ্ঞান না থাকার কারণে এই হেদায়েত থেকে বঞ্চিত হয়, বুঝতে পারলেন? তো এই হচ্ছে হেদায়েত। এবং এই হেদায়েত অর্জিত হয় কিসের মাধ্যমে? এই হেদায়েতে দ্বীনিয়া কিসের মাধ্যমে? কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূল থেকে। আমি আপনি যদি হেদায়েত চাই প্রকৃত অর্থে, তো আমাদেরকে কি করতে হবে? আল্লাহর কোরআন অধ্যয়ন করতে হবে এবং রাসূলের হাদিস অধ্যয়ন করতে হবে, বুঝতে পারলেন? তো এইভাবে আমরা হেদায়েত পাবো। আর তার মধ্যে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতে হবে, কারণ কোরআন হাদিস পেলেই যে হেদায়েত পেয়ে যাবে জরুরি নয়। কেন জরুরি নয়? যারা আজকে কবর পূজারী, যারা কবর পূজা করে, কবরের কাছে গিয়ে অনেক প্রকারের মানে ইবাদত করে, মানত করে, দোয়া করে, চাদর চড়ায়, মোমবাতি জ্বালায়, তাওয়াফ করে কবরে, এগুলো সবগুলো শিরক। তো তারাও কোরআন থেকে দলিল দেয়, কিন্তু কোথা থেকে দলিল দেয়? একজন সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে যায়, এরাও তো কোরআনের কথা বলছে, এই জন্য বলে যে না, ওরাও তো কোরআনের কথা বলছে, আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে। তো কোরআনের কথা বললে, কোরআন পড়লেই যে হেদায়েত পেয়ে যাবে তা নয়, বরং সেই কোরআন ও হাদিস থেকে তখনই হেদায়েত পেতে সক্ষম হবে যখন কোরআন ও হাদিসকে সাহাবীদের বুঝ অনুযায়ী বুঝবে।
সাহাবারা যেভাবে আয়াত থেকে বুঝেছেন সেভাবে বুঝতে হবে, বুঝতে পারলেন? তাহলে হেদায়েত পাওয়া সম্ভব হবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে কি করে, যে হে আল্লাহ তুমি আমাদেরকে সহি ফাহম মানে বিশুদ্ধ বুঝ আমাদেরকে দান করো, আমিন। সেই বুঝ দান করো যে বুঝ তুমি সাহাবাদেরকে দিয়েছো, সেই বুঝ আমাদেরকে দান করো যাতে সেই বুঝে আমরা কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়তে পারি, বুঝতে পারলেন? তাই হচ্ছে। তো এটা একটা হেদায়েত, মানে এই হেদায়েত প্রথম প্রকারের মধ্যে দুটি হেদায়েত, একটা হেদায়েত মানে পার্থিব হেদায়েত যেটা সকলকে দেওয়া হয়েছে, বুঝতে পারলেন, কাফের মুসলিম সকলকে, ফাজির মুনাফিক সকলকে, আর একটা দ্বীনি হেদায়েত যেটা শুধুমাত্র মানে কাদেরকে দেওয়া হয়েছে, সহি দিন ইমানদার যারা কিতাবুল্লাহ সুন্নাত রাসূল থেকে হেদায়েত সন্ধান করে, বুঝতে পারলেন? দ্বিতীয় হচ্ছে হেদায়েতুত তৌফিক। কি? হেদায়েতুত তৌফিক। হেদায়েতুত তৌফিক। এই হেদায়েত শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে হয়। কোথা থেকে? প্রথম যে হেদায়েত বললাম হেদায়েতের দিন, এটা কোরআন ও হাদিস থেকে এই হেদায়েত পাওয়া যায়, কিন্তু হেদায়েত তৌফিক মূলত সেটা তৌফিক যেটা, সেটা কোথা থেকে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাআলা যতক্ষণ না এই তৌফিক না দিবে ততক্ষণ। আজকে যে আপনারা দেখেন এতগুলো মানুষের মাঝে আপনারা ক্লাসে উপস্থিত হয়েছেন, নিজে সক্ষম হয়েছেন, জি প্রচেষ্টা করেছেন, কিন্তু তৌফিক কে দিয়েছে? আল্লাহ তাআলা। তৌফিক না দিলে সম্ভব ছিল এটা? জি না। সম্ভব ছিল না। তো এইটাই হচ্ছে তৌফিক। এই হেদায়েত তৌফিক একমাত্র আল্লাহ তাআলা যখন দেয় তখনই মানুষ সক্ষম হয়, বুঝতে পারলেন? তো এই হেদায়েত, এই জন্য যতই দুনিয়াতে মুত্তাকি পরহেজগার মানুষ হোক না কেন, কেউ কাউকে যদি হেদায়েত দিতে চায় তো কেউ দিতে সক্ষম নয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় মুত্তাকি ছিলেন কি ছিলেন না? ছিলেন। তিনি তার চাচাকে হেদায়েত দিতে পেরেছিলেন? জি না। তিনি বারবার বলছিলেন চাচাকে, চাচা একটি কালিমা পড়ুন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নিন, এটার দ্বারা আমি আল্লাহর কাছে সুপারিশ করব। কিন্তু পারেনি, বলেনি আবু তালিব, যে এত ভালোবাসতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বুঝতে পারলেন? শেষ পর্যায়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে কি বললেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যে আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হ্যাঁ, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিতে চাইবে তাকে আল্লাহ হেদায়েত দেন। এই জন্য দেখবেন যারা দাওয়াতি কাজে লেগে থাকে, তা কারো ভাই সলাতে আদায় করে না, কারো পিতামাতা সলাতে আদায় করে না, কারো মানে এরকম। তো অনেকেই অভিযোগ করে, তুমি দাওয়াতের কাজ করছো, তোমার বাড়িতে এই নামাজ পড়েন ওই নামাজ পড়েন। তো সে যদি তাদেরকে বুঝিয়ে থাকে তাহলে তার এটা কোনো দোষণীয় বিষয় নাই, এটা স্বাভাবিক। অনেক নবীর ব্যাপারে শুনেছেন কি শুনেনি, যে তার ছেলেরা হেদায়েতের পথে আসেনি, তার ছেলেরা হেদায়েতের পথে আসেনি, বুঝতে পারলেন? তো এই হেদায়েতের তৌফিক একমাত্র আল্লাহ তাআলার নিকটে, আর এটা সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ বলছি এটা সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য এই নিয়ামতের জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, সব সময় দোয়া করবেন যে এই হেদায়েত আল্লাহ তুমি দান করো আমাদের। আমিন। এর জন্য বেশি বেশি করে দোয়া করবে। এই জন্য আমরা সূরা ফাতিহাতে কি বলি বারবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হে আল্লাহ তুমি সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো। এটাই হচ্ছে হেদায়েতের তৌফিক। হ্যাঁ, মানে আল্লাহর কাছে হেদায়েত চাওয়া হয়। তো এই হেদায়েতের তিনটি মৌলিক বিষয় রয়েছে, বুঝতে পারলেন? একটি হচ্ছে যে সেই হেদায়েতের পথ, সেই হেদায়েতের পথ এবং তার বিস্তারিত বিষয়গুলো, যেমন হেদায়েতের পথ ইসলাম, হ্যাঁ এটা একটা পথ। তো সেখানে ইসলামকে মানতে হলে সালাত আদায় করতে হবে, আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করতে হবে, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, হ্যাঁ হজ ফরজ হলে হজ করতে হবে। এগুলো কি বিস্তারিত বিষয়। তো এর তৌফিক, বুঝতে পারলেন? এগুলো জানা, এগুলো জানতে হবে। তারপরে দ্বিতীয় স্টেপ কি, দ্বিতীয় মৌলিক বিষয় যে তৌফিক, আমলের তৌফিক। শুধু জানলেই হবে না, শুধু জানলেই হবে না, বরং আমল করতে হবে। তো এই আমল কখন করতে পারবো? যখন আল্লাহ তাআলা তৌফিক দিবেন, বুঝতে পারলেন? তৌফিক দেন। তৃতীয় বিষয় কি, যে তার উপরে অনড় থাকা। তার উপরে কি? অনড় থাকা। একজন ব্যক্তি মনে করেন যে সারা জীবন আমল করে গেল, সারা জীবন আমল করে, মৃত্যুর 2 মিনিট পূর্বে, মৃত্যুর 2 মিনিট পূর্বে শিরক করে ফেললো, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, সারা জীবনের আমল বাতিল হয়ে যাবে। এজন্য আমাদের মনে পড়ছে এই একটি মানে এই সম্পর্কে হাদিস আছে, সেই হাদিসটি পড়াতে শেখ সালেহ সিন্ধি হাফিজাউল্লাহ, এখনো তিনি আছেন, প্রখ্যাত বড় মাপের আলেম, সকলেই চিনেন যিনারা ইলমের জগতে আছেন। উনি এই হাদিসটি পড়াতে নিজেকে কন্ট্রোল করতে পারছিলেন না,
কান্নায় ভেঙে পড়ে গেছেন। প্রায় 3-4-5 মিনিট বারবার চেষ্টা করছে, কিন্তু পড়াতে পারেনি। 4-5 মিনিট পরে যখন একটু স্বাভাবিক হলে তখন আবার পড়া তিনি করলেন। মানে আমরা হাদিসগুলো অনুধাবন করি না, বুঝতে পারলেন? যে একজন ব্যক্তি আমল করছে, আমল করতে 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 শেষ পর্যায়ে দেখা গেল জাহান্নামী কর্ম করে সে জাহান্নামে চলে গেল, বুঝতে পারলেন? তো এটা 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 মানে এটা না যে আল্লাহ তাআলা জুলুম করবে না। মানুষ সারা জীবন আমল করে শেষে জাহান্নামী কর্ম করে জাহান্নাম যাবে, মানে জান্নাতি কর্ম করে শেষে জাহান্নামী কর্ম করে জাহান্নামে যাবে, এটা মানে কি তার আমলে ইখলাস ছিল না। তার আমলে কি ছিল না? ইখলাস ছিল না, আল্লাহর জন্য আমল করেন, ফলে এটা হয়, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে, তাহলে এই হেদায়েত 3টি পদ্ধতিতে পাবো। ভালো করে শুনেন, কয়টি পদ্ধতিতে? 3টি পদ্ধতিতে। 1 নম্বর হেদায়েত আপনি যে পথে পাবেন সেটি হচ্ছে দোয়া। কি? দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, খালিস নিরপেক্ষ ভাবে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ তুমি হেদায়েত দাও, আমি যদি সিরাতে মুস্তাকিম ব্যতীত অন্য রাস্তায় থাকি তাহলে তুমি হেদায়েত দাও, বুঝলেন? দোয়া করবেন, সব সময় এটা দোয়া করবেন। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, দিনের উপরে অবিচল থাকার দোয়া, হেদায়েতের দোয়া করবেন, বুঝলেন? এটা একটা পথ। দ্বিতীয় পথ হচ্ছে যে আমলের সলে বেশি বেশি করে করবেন। কি করবেন? সৎ আমল করবেন, যতটা পারবেন সৎ আমল করবেন, কারণ সৎ আমল আপনাকে গাইড করবে, সৎ আমল আপনাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাবে, সৎ আমল আপনাকে উদ্বুদ্ধ করবে, সৎ আমল আপনার হৃদয়ে এর স্বাদ মানে জোগাড় করবে, বুঝলেন? তো এই দ্বিতীয় পথ হচ্ছে এটা। তৃতীয় পথ কি? তালাবুল ইলম, ইলম সন্ধান করতে হবে, ইলম অর্জন করে হেদায়েত পাবেন। আপনি বসে বসে শুধু ইবাদত করবেন না, এতে হেদায়েত পাবেন না। আপনি জানবেন না কোন পথ, কি পথ, তো কি করে আপনি সেই হেদায়েতের পথ অবলম্বন করবেন? আগে জানতে হবে না? এই জন্য ইলম অর্জনে আগ্রহী হতে হবে। বড় দুঃখের সাথে বলতে হয়, বর্তমান সময়ে অধিকাংশ যুব সমাজকে দেখা যায় যে তারা দাওয়াতি কাজে খুব আগ্রহী, এটা করতে হবে, এটা করতে হবে, কিন্তু ইলম অর্জনে অতটাই পিছে। ইলম অর্জন করতে গেলে যেমন আমরা অনলাইন অনেক সময় ক্লাস করি, তো যতটা সংখ্যা হওয়া উচিত মানুষকে যে অনলাইন কাজে যে দাওয়াতি অ্যাক্টিভিটি দেখা যায় সেই তুলনায় মানে আরো বেশি সংখ্যা হওয়া উচিত, যে বলা মানে এইরকম বলার প্রয়োজন পড়া উচিত ছিল যে আর মানে সুযোগ নেই, কিন্তু ওই তুলনায় কিছু নেই। তার মানে কি? যে শুধু আগ্রহ, আকাঙ্ক্ষা, আশা, এটা করব ওটা করব, কিন্তু ইলম অর্জনে আমরা পিছিয়ে। অথচ হেদায়েত, প্রকৃত হেদায়েতকে পেতে হলে ইলম অর্জন করতে হবে। আপনি ইলম অর্জনে নিজেকে ব্যস্ত করুন, যে পথ আপনার জন্য সহজ হবে। কোনো আলেমকে কাছে পেয়েছে তার কাছে, কোনো অনলাইনে আপনি সুযোগ পেয়েছে অনলাইন, আপনি নিজেকে ইলম অর্জনে ব্যস্ত রাখুন, তাহলে আপনি হেদায়েতের পথ পাবেন, আর আপনি হেদায়েতের পথে অনড় থাকতে পারবেন, বুঝতে পারলেন? আর সমস্ত প্রকারের ফিতনা থেকে মুক্ত থাকবেন। হেদায়েতের পথ পাবেন মানে সবকিছু এর মধ্যে চলে আসে, ফিতনা থেকে মুক্ত থাকবেন, বুঝতে পারলেন? তো এখানে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বাক্যের মধ্যে 3টি বিষয় বলেছেন। একটা খবর দিয়েছেন যে দেখো তোমরা সকলেই পথভ্রষ্ট, তোমরা সকলেই পথভ্রষ্ট, হ্যাঁ আমি যাকে হেদায়েত দেবো সেই হেদায়েতের পথে থাকবে, বুঝতে পারলেন? এটা খবর, আল্লাহ তাআলা কি দিয়েছেন? খবর, যে আসলে তোমরা পথভ্রষ্ট, যারা হেদায়েতের পথে আছে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত, আল্লাহ তাআলার হেদায়েত, বুঝতে পারলেন? দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ তাআলা মানে চেয়েছেন, হুকুম দিয়েছেন ফাস্তাহদুনি, যেহেতু হেদায়েত আমার হাতে, তো তোমরা আমার কাছে কি চাও? হেদায়েত চাও, হেদায়েত চাও। আর তৃতীয় হচ্ছে যে ওয়াদা, আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা। কি ভাবতে পেরেছেন যে আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে আমার বান্দা যদি আমার কাছে হেদায়েত চায় তাহলে আমি তাকে হেদায়েত দেব, আমি তাকে কি দেব? হেদায়েত দেব। এই জন্য মনে রাখবেন যে যে কোনো বান্দা যখন সততার সাথে আল্লাহর কাছে হেদায়েত চাইবে, আল্লাহ তাআলা তাকে আবশ্যিকভাবে হেদায়েত দেবেন, কারণ এটা আল্লাহ তাআলার ওয়াদা, এটা আল্লাহ তাআলার কি ওয়াদা। কোন মানুষ যদি হেদায়েতের পথে না থাকে তার মানে সে সততার সাথে আল্লাহর কাছে হেদায়েত চাই না। কেউ চাই বলে আমরা তো চাই, সূরাতুল ফাতিহাতে তো বারবার বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কিন্তু ওই সততা থাকে, নিরপেক্ষতা থাকে, সে তো আগেই মনে করে যে আমি যে পথ আছি সেটাই সঠিক। আল্লাহর কাছে নিরপেক্ষভাবে চাইতে হবে যে হে আল্লাহ, আমি যদি বাতিল পথে থাকি, পথভ্রষ্ট পথে থাকি,
তাহলে তুমি আমাকে হেদায়েত দাও, সেটা যেই পথ ভালো হবে, যেটা হক সেটা সেই পথে নিয়ে যাওয়ার তৌফিক দাও। বুঝতে পারলেন? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা ওয়াদা। তো কোনো মানুষ দোয়া করার পরেও হেদায়েত যদি না পায়, তার মানে তার দোয়াতে ত্রুটি থেকেছে, কারণ আল্লাহ তাআলা কখনো ওয়াদা খেলাফি করেন না, ওয়াদা ভঙ্গ করেন না। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে এই বাক্যে আমরা এতগুলো বিষয় জানতে পারলাম। তারপরের বাক্য এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন পরের বাক্যতে যে ইয়া ইবাদি কুল্লুকুম জায়উন। সবগুলো কথা চমৎকার, দেখেন কি দামি কথা। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া ইবাদি কুল্লুকুম জায়উন ইল্লা মান আতআমতুহু, যে হে আমার বান্দাগণ তোমরা সকলেই ক্ষুধার্ত। সকলে কি ক্ষুধার্ত? ইল্লা মান আতআমতুহু, হ্যাঁ সে ব্যক্তি, সেই বান্দা যাকে আমি খাওয়িয়েছি, যাকে আমি খাবার দিয়েছি। ফাস্তাতঈমুনি, ফলে তোমরা কি করো? আমার কাছে খাবার চাও, আমার কাছে খাবার চাও। উতঈমুকুম, আমি তোমাদেরকে খাবার দেব, আমি তোমাদেরকে খাবার দেব। দেখেন এই বাক্যতে আসলে আল্লাহ তাআলা রুবুবিয়তের কথা বলেছেন, যে খাবার দেনেওয়ালা, আমরা যা কিছু ভক্ষণ করছি এটা কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা না দিলে এটা সম্ভব ছিল? সম্ভব ছিল না। বুঝতে পারলেন? এই জন্য সমস্ত মাখলুককে, মানে এই জুমলাতে, এই বাক্যতে ইয়া ইবাদি বলতে সমস্ত মাখলুক, সমস্ত মাখলুক, যে হে আমার বন্ধু, মানে মানব জাতি, জিন জাতি, সকল। বুঝতে পারলেন? আর যতগুলো প্রাণী আছে সবগুলো, কারণ সকলে খাবার খায় আর আল্লাহ তাআলাই দিয়েছেন। বুঝতে পারলেন? তো এখানে তোমরা ক্ষুধার্ত, ক্ষুধার্ত কিন্তু কয়েক দিক থেকে থাকে। আমরা ক্ষুধার্ত মানে মনে করি যে যে খাই না সে ক্ষুধার্ত, কিন্তু কয়েক দিক থেকে। বুঝতে পারলেন? এক ক্ষুধার্ত হতে পারে যে খাবার নাই, কি নাই? খাবার নেই। বুঝতে পারলেন? অনেক সময় হয় না যে খাবার নেই, কোনো খাবারই নেই, কোনো প্রকারে খাবার নেই। দ্বিতীয় দিক হতে পারে যে খাবার আছে কিন্তু খাওয়ার শক্তি নেই, খাবার আছে খাওয়ার শক্তি নেই। অনেক দেখবেন অসুস্থ মানুষ, আল্লাহ তাআলা তাকে ধন দৌলত সবকিছু দান করেছেন, কিন্তু খেতে পারবে না, ভিতরে বরদাস্ত করতে পারবে না, অথচ সে ক্ষুধার্ত, খেতে পারবে না, খেতে সক্ষম নয়, শক্তি নাই। বুঝতে পারলেন? এই দিক দিয়ে। তৃতীয় হচ্ছে যে খাবারও আছে, খাবার শক্তিও আছে, কিন্তু সেই খাবার কোনো কাজ করছে না। কি করছে না? কোনো কাজ করছে না। তো এখানে আল্লাহ তাআলা যে বলছেন যে তোমরা ক্ষুধার্ত, মানে এই তিন দিক দিয়ে তোমরা ক্ষুধার্ত। আমি যে খাওয়ালছি তোমাদেরকে, তিনটেই দান করেছি। আমি খাবার দিয়েছি, খাবারের সক্ষমতা দান করেছি, আর সেই খাবারের যে উপকার, তার যে কাজ খাবারের, সেই কাজটাও মানে করার অনুমতি দিয়েছে আমি। তা আল্লাহ তাআলা এই তিনটে, দেখেন আল্লাহ তাআলা এইভাবে যদি জানেন, তা আল্লাহ তাআলা কি রূপ রহিম, দয়ালু, তার দয়ার কোন সীমা নেই, উপলব্ধি করতে পারবো। আমরা শুধু কি জানি আল্লাহ তাআলা রহিম, এই জন্য আল্লাহর ব্যাপারে কখনো কুধারণা চলে আসে। কিন্তু এইভাবে যদি আমরা আল্লাহর পরিচয় লাভ করি, কখনো কুধারণা আসবে? কখনো আসবে না। আর এগুলো সব আমরা বুঝতে পারবো। হসপিটাল যান, বিশেষ করে যারা হসপিটালে কাজ করে, দেখবেন এমন এমন রোগী থাকে যে তাকে আল্লাহ তাআলা অঢেল অর্থ দিয়েছেন, কোনো কমি নেই, কিন্তু খেতে পারবে না। পাইপ দিয়ে তাকে পানীয় জাতীয় জিনিস দেওয়া হয়। বুঝতে পারলেন? অনেক সময় সেটাও কাজ করে না। তো আল্লাহ তাআলা এটা বলছে, তোমরা ক্ষুধার্ত ছিলে, তিনটেই জিনিস ইল্লা মান আতআমতু, তিনটেই জিনিস দান করেছি তোমাকে, খাবার দিয়েছি, খাবারের শক্তি দিয়েছি, এবং খাবার সেটা কাজ করবে এটারও আমি অনুমতি দিয়েছি। বুঝতে পারলেন? তো এখানে তারপরে আল্লাহ তাআলা কি বলছেন? ফাস্তাতঈমুনি, ফলে তোমরা কি করো? আমার কাছে খাবার চাও, আমার কাছে খাবার চাও। তো খাবার চাইতে হবে কি করে? এক তো আল্লাহ তাআলা আপনাকে ব্রেন, বুদ্ধি, বিবেক সবকিছু দান করেছে, সেই অনুযায়ী আপনি সন্ধান করবেন। কি করবেন? সন্ধান করবেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা এতে কি বলেন যে ফাইদা কুযিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। তো আল্লাহ তাআলারই আদেশ না, আল্লাহ তাআলা আদেশ দেন যে সালাত আদায় করো, তারপরে আদেশ এটাও দেন যে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। এই জন্য অনেকেই মূর্খ, অজ্ঞতার পরিচয় দেয় যে আল্লাহ তাআলা শুধু ইবাদত কথা বলে, যে খাওয়াবে কে? নাউজুবিল্লাহ, এই ধরনের কথা বলে। কিন্তু আল্লাহ তাআলা
এইটাও পছন্দ করে না যে 24 ঘন্টা যে ইবাদত করবে আর রুজির সন্ধান করবে না, তাকে আল্লাহ তাআলা পছন্দ করেন জি না। না। বরং ইবাদত করবে, ইবাদতের পরে রুজির সন্ধান করবে, সেটাও আল্লাহর নিকটে প্রিয় এবং সেটাও আল্লাহর ইবাদত। যদি সেই রুজির সন্ধানে এটা উদ্দেশ্য থাকে যে আমি রুজির সন্ধান করে দুটো খেয়ে শক্তি অর্জন করে আল্লাহর যাতে ভালোভাবে ইবাদত করতে পারে, আমার পরিবারের সদস্যদের মুখে দুটি আহার দিতে পারে হালাল পদ্ধতি, তাহলে এটি ইবাদত হবে কি হবে না? হবে। এটি ইবাদত হবে। বুঝতে পারলেন? তাহলে এইভাবে আর একটি খাবার হচ্ছে যে আল্লাহর কাছে, যে আল্লাহ তাআলা তৌফিক না দিলে আমরা যতই চেষ্টা করি, আল্লাহ তাআলা যদি আমাদের জন্য পথকে সহজ না করে, সম্ভব সম্ভব নয়। বুঝতে পারলেন? তাহলে এখানে এই বিষয়টি, যদি আমরা আল্লাহর নিকটে সততার সাথে খাবার চাই, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই খাবার দিবে। সততার সাথে মানে আপনি নিজ থেকে প্রচেষ্টা করবেন সাথে সাথে আল্লাহর কাছে চাইবেন, তো আল্লাহ তাআলা কি করবেন? দিবেন। আল্লাহ তাআলা কি করবেন? দিবেন। বুঝতে পারলেন? এখানেও কিন্তু তিনটি বিষয় যে আল্লাহ তাআলা খবর দিয়েছেন যে দেখো তোমরা সকলেই ক্ষুধার্ত। তো যারা অহংকার করে অর্থ নিয়ে, কি নিয়ে? কিছু অর্থ এলে অহংকার, কেউ কাউকে পুছে না, কেউ কাউকে জিজ্ঞাসা করে না, যারা গরিব একটু মানে অসচ্ছল অবস্থায় আছে তাদেরকে ছোট করে দেখে, তারা মূলত এটা বুঝতে পেরেছে না। ক্ষুধার্ত, আল্লাহ তাআলা সকলকে ক্ষুধার্ত। সে যে অর্থশালী হয়েছে, বিত্তশালী হয়েছে কার রহমতে? আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে। তো এখানে অহংকারের কোনো বিষয় থাকে না। বুঝতে পারলেন? এই জন্য আমরা একটা কথা আপনাদেরকে বলে দিই, মানে নিজেকেও স্মরণ করাচ্ছি। আমরা হয়তো আল্লাহর বিশেষ রহমতে নিয়ামত খুব সহজ হয়ে গেছে, টাইমে টাইমে খাবার খাচ্ছি, হ্যাঁ টাইমে টাইমে খাবার খাচ্ছি, কোনো মানে অনুভবই করি না। কিন্তু আমাদের উচিত যে প্রত্যেক খাবারের আগে আল্লাহর কাছে চাওয়া। কি করা? আল্লাহর কাছে চাওয়া, অনুধাবন করা যে এটা তো আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন। আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান যে আল্লাহ যেন আমি দুপুরে যাই খাই তোমার তৌফিকে খাই। তাহলে এটা কি হবে? যে আল্লাহ তাআলাকে স্মরণ করছেন, আপনি মুহূর্তে আল্লাহ তাআলার নিয়ামতকে অনুধাবন করছেন। বুঝতে পারছেন? তারপরে তৃতীয় বাক্য, এটাও চমৎকার বাক্য, যে এই বাক্য বলে আজকের ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ। যে হাদিসে যেটা বাক্য এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা, ইয়া ইবাদি কুল্লুকুম আরিন, ইয়া ইবাদি কুল্লুকুম আরিন, যে হে আমার বান্দাগণ তোমরা সকলেই বস্ত্রহীন, তোমরা সকলে বস্ত্রহীন, ইল্লা মান কাসাউতু, হ্যাঁ সেই ব্যক্তি, সেই বান্দা যাকে আমি পড়িয়েছি, যাকে আমি পরিধান করিয়েছি। বুঝতে পারলেন? বস্ত্রহীন মানে উলঙ্গ। ফাস্তাকসুনি, ফলে তোমরা কি করো? আমার কাছে চাও, আমার কাছে চাও। আকসুকুম, আমি তোমাদেরকে পরিধান করাবো। আমার কাছে পরিধান পোশাক চাও, আমি তোমাদেরকে পড়াবো। আমরা কি মনে পোশাক পাচ্ছি, কিছু মনে করি না, কিন্তু এগুলো যদি বুঝি তো পোশাকের জন্য আল্লাহর কাছে দোয়া করব, পোশাকের জন্য আল্লাহর কাছে দোয়া করব। তো এখানে দেখেন যে পোশাক দুই প্রকার হয়। কয় প্রকার? একটা হচ্ছে ইকদারান, মানে যে পোশাকটা পরি সেটা, আমরা যে শরীরে পোশাক পরি, হ্যাঁ এটা একটা পোশাক। আরেকটি পোশাক হচ্ছে হুকমান, মানে হুকমান বলতে কি, যে সাত্র, মানে যেটা আবশ্যিক আবৃত্ত করা, সেটার পোশাক। কারণ অনেকে পোশাক পরে কিন্তু পোশাক পরার পরেও তাদের পোশাক না থাকার মতো। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, হাদিস শুনেছেন কি? শুনেন যে অনেকগুলো মহিলা হবে যারা পোশাক পরিধান করবে কিন্তু তারা উলঙ্গ থাকবে, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠবে। হ্যাঁ, তো এইরকম পোশাক না, হুকমান মানে শরীয়ত সম্মত পোশাক। বুঝতে পারলেন? তো এই মানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সকলেই বস্ত্রহীন ছিলে, আমি তোমাদেরকে পড়িয়েছি। তা আজকে পোশাক নিয়ে তুমি অহংকার কিসের করবে? অহংকারের কোন পথ আছে তোমাদের? বুঝতে পারলেন? তাহলে এই হাদিস থেকে এটা একটা বোঝা যাচ্ছে যে ছাত্রকে আবৃত্ত করা জরুরি, ফরজ, তাই না? ফরজ মানে ছাত্র কি পুরুষদের নাভি থেকে নিয়ে কি পর্যন্ত? হাঁটু পর্যন্ত। আর সলাতে তার ছাত্র আলাদা আছে, মানে বেশি তার আলাদা বিধান আছে, সেটাও ঢাপা মানে আবৃত্ত করা। বুঝতে পারলেন? আর তাহলে এই হচ্ছে তো লিবাস যেটা আমরা পরিধান করি সেটা পুরো এর মধ্যে আসবে, যেটা শরীয়ত সম্মত হবে। বুঝতে পারলেন? তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক খবর দিয়েছেন
যে তোমরা আসলে সকলেই বস্ত্রহীন, তোমাদের কাছে কিছুই ছিল না, কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি, আমি তোমাদেরকে দিয়েছি। দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ তাআলা তার কাছেই পোশাক চাইতে হবে, এটা মানে হুকুম দিয়েছেন। কি বলেছেন? ফাস্তাকসুনি, ফাস্তাকসুনি মানে তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে চাও, বুঝতে পারলেন? তারপরে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কি করেছেন? ওয়াদা করেছেন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষ যদি সততার সাথে আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ তাআলা তাকে দেবেন, কারণ এটা আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার ওয়াদা। আর মনে রাখবেন যে মানুষের সবচেয়ে বড় প্রয়োজনীয় জিনিস হচ্ছে তিনটি। কয়টি জিনিস? তিনটি জিনিস প্রয়োজন। এক হচ্ছে যে খাবার, যে খাবারের কথা হাদিসে এসেছে না, তার পূর্বের বাক্যে। আর দ্বিতীয় হচ্ছে লেবাস, পোশাক, বুঝতে পারলেন? আর তৃতীয় হচ্ছে যে আপনার দিন, আফিয়ত, মানে খাবারে মানে আফিয়ত এবং লেবাসে আফিয়ত। তো এটা মানে জরুরি মানুষকে সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য খাবারও প্রয়োজন, লেবাসও প্রয়োজন, তাই না? আর সুস্থভাবে যেন এগুলো হয়ে যায়, ব্যবস্থা হয়ে যায়, সেটারও প্রয়োজন। আর আল্লাহ তাআলা তিনটার কথা বলেছেন, তিনটার কথা বলেছেন। আর এটা শরীয়তের উদ্দেশ্য সমূহের মধ্যে একটা উদ্দেশ্য। শরীয়তে যে এতগুলো বিধান আছে, তার মাকাসিদ অনেক আছে, তার উদ্দেশ্য অনেক আছে। সেই উদ্দেশ্য সমূহের মধ্যে একটা উদ্দেশ্য এটা যে মানুষ যেন ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে, নিরাপত্তার সাথে পোশাক পরিধান করতে পারে, আর নিজের দ্বীনের উপরে আমল করতে পারে। কি আমল করতে পারে? নিজের দ্বীনের উপরে, বুঝতে পারলেন? যে দ্বীন আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই দ্বীনের উপরে আমল করতে পারে। তাহলে এইভাবে আল্লাহ তাআলা মানে মানুষের বাস্তবতা আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে তোমরা সকলেই বস্ত্রহীন, কিন্তু সে ব্যক্তি যাকে আমি পড়িয়েছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের এখান থেকে এটা স্পষ্ট হয় যে সকল বান্দা, সকল মাখলুক কার মুখাপেক্ষী? আল্লাহ তাবারক ওয়া তাআলা মুখাপেক্ষী। তো এই হচ্ছে, আরো কিছু বাক্য আছে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আগের যেগুলো বাক্য আছে সবগুলোই খুব গুরুত্বপূর্ণ, মানে চমৎকার এগুলো কথা। এই কথাগুলো যদি বুঝেন, অনেক আপনি মৌলিক বিষয়গুলোকে জানবেন। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় যে অধিকাংশ 98% মানুষ এগুলো উপলব্ধি করে না, ফলে হেদায়েত পাওয়ার পরে তার স্বাদ পায় না, আল্লাহ তাআলার পরিচয় মানে ঠিক মতো লাভ করে না। আল্লাহ তাআলার পরিচয় শুধু এটা নয় যে আল্লাহ তাআলা জানি মহাশক্তিশালী, না, আপনি অনুভব করবেন। এই যে কয়েকটি বাক্যর ব্যাখ্যা হলো, উপলব্ধি করেছেন কি করে? যে খাবারটা কাছে, খাবারটা খাচ্ছি, যে দিনটা পেয়েছি, আল্লাহ তাআলার কত বড় এটা অবদান, কত বড় নিয়ামত, এটা উপলব্ধি করেছি কি করিনি? এইভাবে আল্লাহর পরিচয় লাভ করা হয়। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে রাসূলের হাদিস বুঝার তৌফিক দান করেন। আর আজকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে এলো, সেটা হচ্ছে হেদায়েত। আল্লাহ যেন প্রকৃত হেদায়েত আমাদের সকলকে দান করেন, যে হেদায়েতের ভিত্তিতে আমরা সকলেই জান্নাতে যেতে পারবো। ইনশাআল্লাহ আগে ক্লাসে বাকি হাদিসের ব্যাখ্যা করা হবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।